রাত গভীর হলে যেমন আকাশের তারা আরও স্পষ্ট হয়ে ওঠে, তেমনি শিবরাত্রি আমাদের মনে আলো জ্বালানোর একটা সুযোগ। আজ আমরা এসেছি প্রকৃতির মাঝে, যেখানে সময় থমকে যায়, যেখানে পাহাড় আর নদী যুগ যুগ ধরে শিবের গল্প বলে যাচ্ছে। এই যাত্রা শুধু একটা ট্রিপ নয়, এটা অনুভব করার, জানার আর শিবের শক্তির সাথে একাত্ম হওয়ার এক অভিজ্ঞতা। তো চলিए शुरू से शुरू करते हैं। দিনটি ছিল 8ই ফেব্রুয়ারি 2025। সময় ভোর 5:47। হর হর মহাদেবের নাম করে বেরিয়ে পড়েছি কোচবিহার থেকে এনবিএসটিসি বাস ধরার লক্ষ্যে, কারণ গন্তব্য জয়ন্তীর বড় মহাকাল। এনবিএসটিসির বাস ছেড়ে দিল কোচবিহার ট্রান্সপোর্ট থেকে জয়ন্তী যাওয়ার লক্ষ্যে। এই বাসের আলিপুরদুয়ারে কিছুক্ষণ স্টপেজ রয়েছে। আমি কোচবিহার থেকে একা গেলেও আমার 3 বন্ধু আলিপুরদুয়ারে এই যাত্রায় আমার সঙ্গী হবে। কোচবিহার থেকে জয়ন্তীর বাস ভাড়া 50 টাকা, এবং কেউ যদি আলিপুরদুয়ার থেকে যেতে চান তাহলে এর ভাড়া 25 টাকা। এই বাসে জয়ন্তী এলে বাস আপনাকে নামিয়ে দেবে জয়ন্তী নদীর একদম কাছেই। আপনারা খুব সহজেই হেঁটে জয়ন্তী নদীর চড়ে আসতে পারবেন, এবং সেখান থেকেই শুরু হবে মহাকালের উদ্দেশ্যে যাত্রা। জয়ন্তীতে নামার পর সেখান থেকে মহাকাল যেতে হলে 2টো উপায় রয়েছে। এক হচ্ছে আপনারা জয়ন্তী নদীর ওপর হেঁটে চলে যেতে পারেন মহাকালে, এবং কেউ যদি হাঁটতে না চান তাহলে এখানে 2500 টাকার বিনিময়ে জিপসি গাড়িরও ব্যবস্থা রয়েছে। কিন্তু এটা বলে রাখা দরকার, জিপসি গাড়িগুলো কিন্তু শুধুমাত্র জয়ন্তী নদী পার করিয়ে দেবে, বাকি পথ কিন্তু আপনাদের ট্রেক করে অর্থাৎ হেঁটেই যেতে হবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তবে এটা বলে রাখা ভালো যে এই ব্লগে শুধুমাত্র আমরা বড় মহাকালই কভার করেছি, ছোট মহাকাল না হয় অন্য কোনো দিন। হ্যালো গাইস, Hold up. Wait a minute. Hey guys! So finally আজকে একটা আউট অফ টাউন ব্লগ, এবং আজকে ট্রেকিং হবে ইন জয়ন্তী মহাকাল। Yes, guys. So let's go! Yes! How the Josh? Yeah. Yes! জোশই নেই কোনো। হ্যাঁ। Yes. Shit. That's it. We have Okay. to save the energy here. That's why. আবার ইংলিশ। Yeah. That's why we have to track down. বাংলা বলো। বাংলায় থাকো, অস্ট্র বলে এটা বাংলা বলতে হবে। So guys, let's begin to our journey. তো এখন বাজে হচ্ছে 9:28। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মহাকালে। How's the Josh? Yeah, yes sir! How's the Josh? কি ভাই, তাকাও এদিকে একটু, অনুভূতি কিরকম? ভালো, অনেক ভালো জায়গা, পাহাড়ের দিকে ঘেরা জায়গা এটা, তো এটি খুব ভালোই লাগছে। সামনে দেখতে পাচ্ছেন গল্পটা ধর্ষণের মতো অবস্থা হয়েছে। দেখা যাক ফিউচারে এবারে কিছুক্ষণ পরে আরও অনেক দারুণ দৃশ্য আমরা দেখতে পারবো। এবং সামনেই আমরা দেখতে পাচ্ছি নদী বয়ে যাচ্ছে। আমরা জয়ন্তী রিভারে অলরেডি চলে এসেছি।
5 खिलाड़ियों को ब्रिज पार करना है बिना गोल्डन बॉल पकड़े हुए। सिर्फ ये जो बीच में 2 छोटे छोटे से पहाड़ हैं उनको पार करना है। ये एक्चुअली पहाड़ नहीं है, ये गोबर। আমি অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমিও খুব রিস্কে আছি, একদম ধীরে 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 এই বাঁশটি ধরে ধরে আমরা চলে যাব ওই পারে। অলরেডি উনি কোয়ালিফাইড হয়ে গেছেন এবং আমিও আই থিঙ্ক সো क्वालिफाइड हो गए। यस, सो मिलते हैं नेक्स्ट राउंड में। কেমন লাগছে? মারাত্মক। তো এখানে নদী দেখা যাচ্ছে আর যে উপরে পাহাড়, এখানে একটা বড় পাহাড় আছে। খুব সুন্দর পাহাড় তুলেতে আমরা খুব সুন্দর হেঁটে যাচ্ছি। অ্যান্ড এখন দেখার বিষয় যে আমাদের 2জন বন্ধু যারা আছে তারা লাপাতা হয়ে গিয়েছে, সামনে ওদের দেখাও যাচ্ছে না এমন অবস্থা। ওরা প্রায় আমাদের থেকে 1.5 কিলোমিটার দূরে চলছে। আমরা জানি কেন আমরা আসতে চলছি, কারণ অনেক এনার্জি দরকার পড়বে মেন জায়গাতে। তো এখানে আমরা এনার্জিটা খরচ করতে যাচ্ছি না। দেখা যাচ্ছে, তোমাকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি বরং ধরি, তাহলে দেখা যাবে তোমাকে। এবার তোমার বক্তব্য বলো। এখন আমরা এখানে আস্তে আস্তে হাঁটছি, কারণ আমাদের এনার্জির দরকার। এখানে যদি এনার্জি শেষ করে দেই, উপরে গিয়ে আমরা সবাই উল্টে পড়বো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, প্রায় 1.5 কিলোমিটার দূরে ওরা চলছে এবং আমরা এখনো বহুত দূরে। অ্যাকচুয়ালি আমাদের এত এনার্জির কারণ হচ্ছে আমরা জয়ন্তীতে নেমেই খেয়েছি অনেক মাত্রায় প্রোটিন, যেটা কিনা আমরা ডালপুরি থেকে পেয়েছি। बेयर ग्रिल्स के और एक एपिसोड में आपका स्वागत है और हम आ गए हैं एक और पथरीले रास्ते पर। बहुत ही खतरनाक जगह है यहाँ पे, खतरनाक पत्थर, खतरनाक जगह। वो क्या बात है। पहला राउंड क्लियर, अब नेक्स्ट राउंड। ये देखिए, बहुत ही भयानक रास्ता। সুদূর পাহাড়ের উপর থেকে নদী বয়ে আসছে নিচের দিকে। এই জলের কোনো বিকল্প নেই, কোনো কেন্ট আরও কোনো অ্যাকোয়াগার্ড এই জলের মোকাবিলা করতে পারবে না। দেখে আসিস। বন্ধুরা, খুবই খাড়াই রাস্তা। আস্তে আস্তে আমরা বড় মহাকালের খুব কাছে চলে এসেছি এবং সেই পথেই এগিয়ে যাচ্ছি। চলুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বড় মহাকাল। জলের কালার দেখুন, সবজে নীল, একদম স্বচ্ছ। কেন্টারও এটা করে দেখাও। আহা, কালারটা দেখুন। আর ঝর্ণার শব্দ গুম গুম করছে। purest water.
এখন আমরা উঠে যাব এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে। খুবই খাড়াই রাস্তা। চলুন, মহাকালের নাম করে হর হর মহাদেব বলতে বলতে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি মহাকালের স্মরণে। সেই আসল চ্যালেঞ্জ আমাদের সামনে। এখন সেই ঐতিহাসিক সিঁড়িটি আমাদের সামনে। এটাই আমাদের বড় মহাকাল যাওয়ার অন্যতম চ্যালেঞ্জ। দেখুন, প্রায় সিঁড়ির হাইট প্রায় আমার হাতে এই চওড়াটার সমান এবং কত সরু সরু। চলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম শিব। বোম শিব। অ্যাকচুয়ালি গাইস প্রচণ্ড টাফ। মানে যাদের শ্বাসকষ্ট আছে বা কোনো ফিজিক্যাল সমস্যা আছে তাদের না আসাটাই বেটার। আমাদেরই অবস্থা খুব খারাপ। এই যে দেখুন আরেকজনের। হ্যাঁ, তো খারাপ অবস্থা। উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। একটু আরও কত যে দূর আছে, দেখা যাক কত দূর উঠতে পারি। আরও অনেকটাই পথ, দেখি কত দূর বাবা মহাদেব কি আমাদের টানে কি না। একবার উচ্চতাটা দেখো গাইজ। ওই যে অন্যেরা উঠে যাচ্ছে, কীরকম কষ্ট আপনারা বুঝতেই পারছেন। হাইটটা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে আমরা 1 মিনিট রেস্ট করছি, কারণ আবার একটি চ্যালেঞ্জ আমাদের সামনে। দেখুন উচ্চতা, দেখুন একবার দেখুন। এ তো অকল্পনীয়। কি বলিস ভাই? টাটা, গুড বাই, গয়া। এখন বক্তব্য কি? যাবো, গিয়ে ছাড়বো। কি ছাড়বি? মরে গেলেও যাবো উপরে। আরে মরে গেলে তো ডাইরেক্ট উপরে। তাহলে আমি বল এখান থেকে ফেলে দিই তোকে। আশা করি ফ্লোয়িং ওয়াটার তো। নাও হি ইজ ব্যাক। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। না না, অল ওভার এক্সপিরিয়েন্সটা কিরকম একটু বল ভাই। ভগবান কসম। বাহ। তাহলে আবার একবার মহাদেবের নাম করে হর হর মহাদেব। সত্যি মানে আমি তো মন্দিরে গুহাটিতে প্রবেশ করতে পারিনি, কিন্তু এই চত্বরে বসেও একটা পজিটিভ এনার্জি ফিল করছি। মানে এটা বুঝিয়ে বলার মতো না অ্যাকচুয়ালি। মানে এখানে যে আসবে সেই বুঝতে পারবে। সব ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের। আপনারা অবশ্যই আসুন এখানে। ভুরির ভিডিও কর, ভুরির। प्यार और नवे हुआ भूरी। इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। আহা কি প্রেম দুজনের মধ্যে। ক্যামেরা দেখি হাতটা ছেড়ে দিল। হাইস্ট অফ বাঁশ। ক্যামেরা দেখেই সবাই অপরাধটা কিন্তু করা বন্ধ করে দেয়। কখনো কেউ হাত ধরে এগোচ্ছে, কখনো কেউ বাঁশ ধরে টানাটানি করছে। মানে কি চলছে? কি ব্যাপার?
ফাইনালি ফাইনালি চুরিটা হয়ে গেল, সাকসেস। এই ঘাসটাও নিয়ে যাবো, চল। সবকিছু নিয়ে যাচ্ছে, পারলে এই পাহাড়টিও নিয়ে যাবে। মানুষ ভক্তি দেখাতে আসে ঠিকই, কিন্তু দেখুন এখানে প্লাস্টিক পড়ে আছে, ওখানে কিছু পড়ে আছে, মানে ভক্ত হয়ে তো আসে, বাট প্রকৃতির ভক্তি, প্রকৃতি, এই যে দেখুন অবস্থা দেখুন, কিছু বলার নেই আর কি। ফেক ভক্তি আমি করি, আমি কখনো তোদের মতো বল ইয়ে করি না। উফ, নামার সময় আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমরা ডিসকাশনে বসলাম এই ক্লান্তি দূর করার জন্য কি করা যেতে পারে। যে কনক্লুশনে আমরা এলাম, 1 2 3, ব্যাস, এর থেকে বেশি না, এর থেকে বেশি দেখাতে পারবো না। সো গাইস, আমাদের যাত্রা শেষ হলো। এই যে আমাদের যাত্রীগণ, আমরা এখন ব্যাক করছি, আমাদের 4টে বাস। বড় মহাকাল অব্দি গিয়ে খুবই আনন্দিত সবাই মিলে, আর দারুণ মহাকালের দর্শন, মানে বুঝতেই পারছো, মহাদেব ত্রিলোকের তোর কোনো দেবতা। মন্তব্য আছে ভাই? না ভাই, সব ভালো এক্সপেরিয়েন্সটা বল ভিতরের। আমি ভাই, বুঝে বলে বোঝাতে আপনারা পারবো যদি না। আসতে চান কখনো আসবেন, আর দেখবেন এখানে এসে কি শান্তিটা লাগে। মহাদেবের আসল অনুভূতিটা যদি নিতে হয় তাহলে জয়ন্তী মহাকালে আসুন। আর ভিউয়ারদের মধ্যে যারা গাঁজা ঘর আছে তারা অবশ্যই আসবেন, হ্যাঁ। কারণ এখানে ফ্রিতে গাঁজা খেতে পারবেন। plus এখানে মদও পাওয়া যায় অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনারা 10-20 টাকা বেশি। এসব ইনফরমেশন দিও না বাবা, আমাকে ব্যান করে দেবে। আর আমরা এখন আমরা বাস ধরে যেতে তো ইচ্ছা করছে না, যেতে তো লাগবেই, কিছু করার নেই। তো এখন আর যেতে ইচ্ছা করে এখন হাঁটছি, শেষ আর কি রওনা দিচ্ছি। যেটা অভিষ্ট বলল, অ্যাকচুয়ালি আমি তো প্রবেশ করতে পারিনি, বাট ওদের কথা শুনে আমার রীতিমতো গুজবাম্পস আসছে। মানে আপনারা অবশ্যই এখানে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আসুন, ওরা ওই আসুন। ও সব কথা কান দেবেন না, আপনারা সভ্য ভদ্রভাবে আসুন এবং মহাদেবের দর্শন নিন। পারলে ভাবার প্রসাদ খেয়ে আসবেন, হা কি প্রসাদ খাবেন, বেশি করে খাবেন, বেশি করে। তারপর আর কি, জয়ন্তী থেকে 4টার বাস ধরে ফিরে এলাম আবার নিজের নিজের লাইফে। সত্যি বলতে এটুকু সময় বাবা মহাদেবের স্মরণে পৌঁছে নিজেকে অন্যভাবে চিনতে পারলাম। আমরা নিজের জীবনে কত ছোট ছোট বিষয় নিয়ে কমপ্লেন করি, কিন্তু এখানে এসে জীবনের ওই সমস্যাগুলোকে খুব তুচ্ছ মনে হতে লাগলো। আমার ক্ষেত্রে বললে, বিশেষ করে মায়ের চলে যাওয়ার পর ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের শেষ পর্যায়ে, কিন্তু এখানে এসে মনে যেন এক আশার কিরণ জেগে উঠল যে না, এভাবে ভেঙে পড়লে তো হবে না। যেন মহাদেব স্বয়ং বলছেন, ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। তবে সত্যি বা মিথ্যা কিনা জানি না, কিছু তো ম্যাজিক্যাল এখানে নিশ্চয়ই আছে, যা যুগ যুগ ধরে কত মানুষকে এখানে টেনে নিয়ে আসে। চলুন, আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অবশ্যই, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। ওকে, দেখা হবে আরও একটি ভ্লগে। বাই বাই।